see also that what are people মানে কে কি বলছে কমেন্ট করছেন Okay, for that, I can give you I updates. I am receiving some comments, not right now. I will receive them as and when they appear. Yeah, that's what we won't be able to see the comments. Yeah. Only Abhimanyu will. Good, good. I'm very glad. লেখা আছে end broadcast লেখা আছে. We're live, right? Yes. Okay. I'm on the Are we call live? with Shatadruda and we're just coordinating Yes, it. we are 30 seconds, 38. Acha, how did you know? Can you tell? এখানে লেখা আছে. Can you tell? It says live and it's counting. Oh yeah. down. Yeah, হ্যাঁ বলো বলো. আচ্ছা আমার একটা প্রশ্ন আছে অভিমন্যু তোমাকে, এটা যাদের ফেসবুকের অ্যাকাউন্ট নেই আমার এখানে তারা কি দেখতে পাবে না? আচ্ছা ওদের ফোনে আছে। ওকে না ওরা তারা দেখতে পাবে না unless and until they upload it on YouTube or something. Okay. আমি এক্সাইটেড হয়ে যে বেশি লিপস্টিক লাগিয়ে ফেলেছি। একদমই না, কিচ্ছু দেখা পারফেক্ট লাগছে, মানে পারফেক্ট লাগছে, দেখা যাচ্ছে কিন্তু পারফেক্ট। হ্যালো and Abhishek is here. Hello. Yep. এটা কি কোনো সময় আসার? কি হলো 9:05 তো বেজেছে। হ্যাঁ 5 minutes old hand at this. এই এখন কোনো কল টাইম নেই, ঠিক আছে? 9:05 এ এসেছি। আচ্ছা Okay, so we have people joining in. Everybody's saying good evening, wow, hi, and Proshit, especially people are really happy to see you. I can see that. A lot of hello, Proshit sir. And hello everyone. Yeah, so welcome to Fresh Roshalo Tatka Saturday Night Live Adda. আমি অভিমন্যু ব্যানার্জি, ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যান্ড কন্ট্রিবিউটর অ্যাট এফআরটি। এই আড্ডাটা এফআরটির একটা যাতে আপনাদের এই লকডাউনের মনোটনিকে আমরা ভাঙতে পারি। এই সময়টা সবার জন্যই খুব কঠিন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমফান সুপার সাইক্লোনের জন্য। এই সময়টা দুঃখের নিশ্চয় ভেঙে পড়লে হবে না। উই মাস্ট স্টে স্ট্রং টু সাপোর্ট দোজ হু ওয়ার এফেক্টেড। We are doing whatever we can on our hearts individually and collectively go out to all the victims of the cyclone. On that note, আমরা এগোবো আজকের আড্ডার দিকে। আজকের আড্ডায় আমাদের সঙ্গে থাকবেন অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ পাতাল লোকের এক্সক্লুসিভ বাঙালি কাস্ট অ্যান্ড ক্রু। সবাইকে মাথায় রেখে আমরা আজকের আড্ডা মেজরলি বাংলায় কন্ডাক্ট করার চেষ্টা করব। ইংলিশ হিন্দি মিলিয়ে মিশে কিছু একটা আড্ডা পড়াতে যাবে। শুরু করার আগে সবাইকে মনে করিয়ে দেবো যে আমাদের এই আড্ডাটা অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি অ্যান্ড আমাদের গেস্টরা দেশের বিভিন্ন শহর থেকে কানেক্ট করছেন। তাই জন্য ইন কেস অফ এনি দি ইনকনভিনিয়েন্স কজড ইজ কেন কি এই অপরচুনিটি আমরা আর কোনোদিনও পাবো না। তো তার সঙ্গে আমি আপনাদের আলাপ করিয়ে দিই প্রসিত রয়, কো ডিরেক্টর অ্যান্ড আ গ্রেট vision behind the entire series of পাতাল লোক। ওয়েলকাম প্রসিত। নমস্কার। Also among us is casting director. Yeah, of course. Please, everybody, clap at your homes. So, casting director and actor Abhishek Banerjee is also with us. Welcome, Abhishek. Namaskar. And Swastika Mukherjee, Anindita Bose, and Niharika Laira Dutt. 3 great female presence in the entire series. You have done a great job at those significant roles. Congratulations. আমি তো সিটি মারলাম অভিষেকের জন্য, ওটা কি কেউ শোনা গেল? আমি সিটি মারতে পারি না, হলে আমি স্বাস্থ্যকে ম্যামের জন্য মারতাম। আরে প্লিজ স্টপ কলিং মি ম্যাম। বাবা, এসব ভালো দেখতে লোকজনরা সারাক্ষণ ম্যাম ম্যাম বলে ডাকতে থাকে। ভেরি ফ্রাস্ট্রেটিং। What if I call you Swasti? You are hot cake, Abhishek Banerjee. Stop calling me ma'am. Hot cake for sure. Yesterday Ranveer Singh kept commenting on his live interviews.
অদ্ভুত I- অদ্ভুত Oh, really? Oh, damn. apparently Yes. he's Quite apparently a in hot love with cake. Chanda, by the way. So Hey, just শুরুতেই shut up, huh? since this has no structure already. I think Obhimanyu is trying to say something for a very Yeah, long time. for a long time now. Sorry. Abhimanyu, say. Yeah. আমাদের আসলে র্যাপ আপ পার্টি হয়নি তো ওই জন্য আমাদের সব মানে হ্যাঁ। কথাবার্তা যেগুলো হ্যাঁ বলার ছিল নিশ্চয়ই এইভাবেই সব আবেগগুলো এখন বেরোচ্ছে হ্যাঁ তো তাই হচ্ছে। since this has no form or structure, already a proper আড্ডা, তাই জন্য শুরুতেই জিজ্ঞেস করে নেবো লকডাউন কিরকম চলছে? বাপরে, এত হেভি প্রশ্ন। হ্যাঁ মানে এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। মনে আরেকবার বলবে? এই প্রশ্নটা সবাই করে, কিন্তু আমার হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে যে লকডাউন কিরকম চলছে, হাউ ইজ ইট ওয়ার্কিং? হ্যাঁ Anybody ট্যাগি can আটকে start, গেছে ট্যাগি আটকে গেছে I think our director Shahib should start. Absolutely. ঠিক আছে শুরু করছি। লকডাউন মানে শুরুতে খুব এন্থু ছিল লকডাউনের জন্য, মানে ওই বাড়িতে ছুটির মতো ব্যাপারটা শুরু হয়েছিল, মানে একটা নতুন অ্যাডভেঞ্চার হচ্ছিল, ঘর ঝাড় দিচ্ছিলাম, বাসন মাজছিলাম, মানে ওটাকে একটা অ্যাডভেঞ্চার টাইপের দেখতে শুরু করেছিলাম। এখন আর একদম মানে ভালো লাগছে না। মানে রিসেন্টলি একটা জোক শুনেছিলাম যে বাড়িতে কাজের লোক যখন মানে চলে যান, তখন আর কি লকডাউনের প্রথম দিনে বুঝতে পেরেছি কোথায় কোথায় ওরা ফাঁকি দিতেন, এবং 15 দিন পর থেকে আমিও সেই জায়গাগুলোতে ফাঁকি দিতে আরম্ভ করেছি। তো আমার ব্যাপারটা ওই রকম হয়েছে অনেকটা। আর rest of you, how is it working for you all? I think প্রসিদ যেটা বললো সেটাই, ওই আর কি, ওই সব চলছে, ওই প্রথম খুব এন্টু ছিল কাজকর্মের, এখন মনে হচ্ছে দুদিন পরে ঝাঁটা দিলেই ভালো, এই বাসনটা একটু পরে মাজলেই ভালো। হ্যাঁ আগে প্রথম মনে হচ্ছিল মানে প্রথমত বাসন কে মাজবে সেই নিয়ে ঝগড়া হচ্ছিল, এত এন্টু ছিল। এখন এই লকডাউনেরই শুরুর দিকে আমরা সবাই ভীষণ এক্সাইটেডলি এখন নাকি ডেসক্রাইব করতাম যে আমরা সারাদিনে কি কি করে বেড়াচ্ছি, এখন ওই করছি ও তাই চলে যাচ্ছে, দিস ইজ দ্য জেনারেল। হ্যাঁ বাট I have immense respect for my maid servant. Immense respect. মানে আমার রেসপেক্ট এখানে থেকে ওখানে উঠে গেছে। I have immense respect for Bengali and dal for Bengali food dal bhat aloo bhaja, the easiest to and cook so many of my but I think so many of my male friends suddenly have so many of my male friends suddenly have newfounded respect for their mothers who have been doing this for several years, and for homemakers. Honestly. মানে 15th অবধি একরকম ছিল, মানে দিন রাত্রি গুলো একরকম ভাবে কাটছিল, 15th এর পর সব একটা এরকম একটা right হয়েছে। চায়ের বাসনটা কি হবে ধোয়ে, চায়ের বাসনটা ওটা অনেক ইয়ে হয়ে যাবে, ওটা কি হবে, কোনো ইজি স্টেপ আছে ওটা ধোয়ার না, ওরকম ভাবেই ঘষে ঘষে ধুতে হয় তাহলে। এই চায়ের বাসনটা খুব মানে যাচ্ছেতাই জিনিস ভাই। চায়ের বাসন, what you make দুধ চা? I can tell you চায়ের বাসন is nothing. ঘর পোছার সময় ওই চুলগুলো যেগুলো ঘরের মধ্যে লাগানো থাকে না, ওইগুলো তোলা হচ্ছে তো এত মেয়েদের এত চুল কেন বেরোয় সেটা বুঝতে পারি না। মেয়েদের এত চুল কেন বেরোয়? আমার ঘরের মধ্যে একটা বেড়াল আছে, ওর বেড়ালের চুল আর আমার বউয়ের চুল, খালি চুল নিয়ে বসে থাকি আমি। ওই চুল ঝাঁটা মারলে চুল, পোছা মারলে চুল। It's just we have longer hair, so you feel the volume is more. But exactly, shedding the same amount. Your hair is not visible. Yeah. Do something about it, yaar. मतलब ये कोई बात है? I am not a part of this long hair conversation. I'm saved. That's true. Okay, so we know Abhishek has a cat. Do the rest of you have any pets? Dog. Yeah, I've got 3 dogs.
I Oh, used wonderful. to have a We know dog. loving dogs is important. For all those Yes. of us who have seen the show, we know it's very important. So, with that, I think we'll bring the discussion to Patal Lok. Yeah, What does finally. What does Patal Lok as a series mean to each of you? Swastika, why don't you start? কি আমি এত গম্ভীর Just another কোয়েশ্চেন show. শুনেই আমার না টেনশন হয়ে যাচ্ছে। পাতাল লোক বললেই কি মনে পড়ে? পাতাল লোক কি? What does it represent to you? পারপেচুয়ালি আনহ্যাপি প্রসিদ। কিছুই কোনো টেক ওর পছন্দ হচ্ছে না। ওইটাই আমার মনে পড়ে। ওয়ালপেপারে রাত্রির থেকে বোর হয়ে যাচ্ছে, প্রসিতের টেক পছন্দ হচ্ছে না। ওইগুলো এখন আমি ওগুলো মনে করে করে আমি মানে আজকে আর কি উঠি উইথ অল দ্য ভালো লাগা। প্রসিত খুব অ্যাফেকশনেটলি আমাকে আমার কাছে এসে ফিস করে বলতো এটা হয়েছে আর একটু একটা করবো, হ্যাঁ। তারপর আমার এরকম মনে হতো যে এবার যদি প্রসিত এসে বলে আর একটু একটা করবো, আমি বলবো আমি আজকে বাড়ি যাচ্ছি, আমি কদিন পরে আসবো আবার। কিন্তু সেটার যখনই আমার এই মনে হওয়াটা হতো ওই টেকটাই প্রসিতের দুর্ধর্ষ লাগতো, তো আমি ওইটা আর কোনোদিনও বলে উঠতে পারি না। Abhishek, how about you? আরে this is a joke. This is not my serious reply. Okay, wait go for ahead, her serious Swastika. answer. What are you doing, Abhimanyu? My bad, apologies. No, please go on. Go on. This is an adda. Don't wait for anybody. I will think about the good প্রসিদ আচ্ছা আমি একটা কথা বলে দিই, কারণ আমরা না প্রচন্ড ওভারল্যাপ করছি, তো আই ডোন্ট থিঙ্ক লোকেরা আমাদের কথাটা পরিষ্কার করে শুনতে পাচ্ছে। তো আই থিঙ্ক একজন শেষ করে একটু ওয়েট করে দেন আমরা দ্বিতীয় জন কথাটা বলি। আমরা তো সবাই একসঙ্গে চুপ করে যাচ্ছি। হাত উঠাচ্ছি আমি। I will also raise my hand. Yeah, I think that's the best thing to do. Yeah, let's go like that. পাতাল খুবই মানে কি বলে ওটাকে, সবাই অ্যাক্টররা ইম্প্রোভাইজ করলো, কিছু তো লেখা ছিল না, আর ডাইরেকশনও বেশি ভালো ছিল না, আমরা নিজেই সবকিছু করতাম। কি আর বলবো, মানে ডাইরেক্টর সাহেব বসে আছেন, এনার সামনে বলতে চাই না, কিন্তু এই নিজেরা আর কি ইম্প্রোভাইজ করে আমরা একটুখানি করলাম। Okay, I've got something to say. এই যে জিনিসটা যেটা অভিষেক এক্ষুনি বললো, so the first day I arrived at Chitrakoot for my shoot, but it wasn't the first day. My first day I had to do like the costume trial and everything. So I was hanging out Abhishek's সাথে and Jaideep's সাথে, and I think Saurabh ছিল সেখানে, and Abhishek. Next day I had my shoot and my first scene was with Hathiram, ওই interrogationটা যেটা ছিল। Abhishek very seriously told me ki acha tomorrow is your first day, let me just tell you one thing. Prosit and Sudeep sir, no, you know, they have a little ego clash and you know they can't so you know it's going to be a little difficult for you to ask, you know, kisko kya puchu. So what you do, you ask the AD everything, and you know, see, it's not like, you know, Prosit can actually direct very well, and Sudeep sir also has like a lot of ego. So all this was happening. Jaideep also was like, yeah, it's absolutely true, and Saurabh also was saying the same thing, and I was new and I didn't know anything that was happening. I didn't know any of these people, so I believed him. Next day shooting আমি of course ওরকম একটা scene, I had thousands of questions in my head, কিন্তু আমি জিজ্ঞেস করতে পারছি না, আমি কিছু জিজ্ঞেস করতে পারছি না, because I'm like, should I ask, should I not ask, what is the situation, should I ask Paulomi is was our AD on the floor, should I ask her, what do I do? তারপরে হঠাৎ প্রসেস এসে আমাকে বললো, আচ্ছা শোনো, I know what was discussed in the room last night, and I was like, oh my god, now who went and told him? তারপরে পুরোটা বুঝলাম that this guy was playing this big prank on me. And so yeah, if what Patal Lok means to me was this whole prank that was played on me, and this whole thing that happened, actually that kind of helped me to break the ice on the set, and
and then eventually I was comfortable because this thing happened. Yes. So thank you, Abhishek, but also not thank you because you pulled that prank on me. Of course. I still Niharika, how about remember. I you? still remember that day. Nothing. I mean, for me, of course, in the beginning, it was all about the script, and I was going crazy about it. And then once I reached set, I realized that the team that has just come together is just quite superb. And for me, I think the series will always remind me of the amazing people that were working on it and who made it so good. Each and every person, the crew, the cast, it was just a very enriching set to be a part of. Proshit, উফ, everybody has কি stories about. মিথ্যা কথা, খুব মিথ্যা কথা বলে মেয়েটা। That's true. Actually, everyone was very inept and incapable. Proshit, everyone has stories about you. What are your stories about Patal Lok? How was it co-directing the entire series? Um, for me, Patal Lok is like working with a bunch of friends. There were two things. একটা হচ্ছে যে মানে ওই স্কুলে ছোটবেলায় যখন ওই স্কুলের প্রজেক্ট পেতাম আর 4-5টা বন্ধু মিলে আমরা একসাথে একটা প্রজেক্ট করতাম, সেই রকম ধরনের একটা এক্সপিরিয়েন্স, বিকজ উই ওয়ার অল ফ্রেন্ডস ইন দিস। এবং যারা পরেও এসছে, মানে কাস্টিং করার পরে কিংবা শুটের সময় যারা এসছে, they also became like very good friends. So we were more like a bunch of friends, and we were, working on this project. And for me personally, myself, আচ্ছা, তার কোথাও একটা খুব আওয়াজ হচ্ছে, একটা ম্যাসিভ সাউন্ড দাদা, আওয়াজ। সাউন্ড দাদা। Let me just check. And for me personally, it was more like আমার কমফর্ট লেভেল থেকে বেরিয়ে আমি এমন একটা কিছু সবসময় করতে চেয়েছিলাম, কারণ পারি ওয়াজ আ ফিল্ম যেখানে আমি সমস্ত কিছু, মানে দ্য ডোমেন ওয়াজ ক্যালকাটা, তো যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, যে এই জিনিসটা, দিস ইজ নর্থ ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ হিন্টারল্যান্ড। সো সেইটা আমার জন্য একটা দারুণ জিনিস, মানে আই রিয়েলি ওয়ান্টেড টু ডু দ্যাট, যে আমার কমফর্ট লেভেল থেকে বেরিয়ে আমি জানতে চাইছিলাম যে আমি আর কি কি করতে পারি। তো ইয়া। How did you get on board the entire project? কে আমি? হ্যাঁ, অন বোর্ড অ্যাজ ইন সুদীপ শর্মা, যিনি লিখেছেন এইটা, হু ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য শো, তো তিনি, আর কর্ণেশ শর্মা, who's one of the he's the producer on this show. So they actually, I mean, Karnesh and Anushka were my producers on Pari. So Pariর পরে যখন ওরা ডিসাইড করে পাতাল লোক করবে, তখন ওরা আমাকে একদিন সুদীপ স্যার বলে যে আমি কয়েকটা জিনিস লিখেছি, একটু পড়ে দেখ, পড়ে আমাকে ফিডব্যাক দে। তো আমি জেনারেলি ফিডব্যাক পড়তে পড়তে আমার মনে হয়েছে যে মানে কি ফাটাফাটি স্ক্রিপ্ট, এটা যে ডিরেক্ট করবে না সে মোটামুটি ফাটিয়ে দেবে। মানে এটা আমি যদি বাই চান্স পেতাম একটু ডিরেক্ট করতে, এটা মানে কিছু কয়েকটা সিন আমি একটু নিজের মতো করে করতে পারতাম হয়তো। তারপরে আমি যখন সুদীপ স্যারকে ফিডব্যাক দিই, তার 2-3 দিন পরে সুদীপ স্যার আর কর্ণেশ ওরা দুজনে মিলে আমাকে ডেকে বলে, উই আর থিঙ্কিং অফ ইউ অ্যাজ ওয়ান অফ দ্য ডিরেক্টরস ইন দ্য শো। তো ওই আর কি, তারপরে তো এই শোটা করলাম। Rest is history. of course. All of you. Abhishek, how did you get on board the entire project? I wanted to Ansari. That's what my first greed was. I Really? মানে আমি এদেরকে, হ্যাঁ of course। হ্যাঁ, এটা আমি শুনলাম তো আমার, অনেকদিন বললো। হ্যাঁ, স্ত্রী সিনেমাটা রিলিজ হয়েছিল, তো রিলিজ হয়তো মিষ্টি ক্যারেক্টার করেছিলাম, তো আমি ভাবলাম যে আমাকে মিষ্টি ক্যারেক্টার নেবে আর কি। তো প্রসিদ্ধ যেমন বললো বন্ধু, সুদীপ স্যারকেও আমি চিনতাম, তো আমি এদেরকে বললাম বাবা আমি আনসারিটা করে নেবো, তোমরা চিন্তা করো না, বাকি ক্যারেক্টার গুলো খুঁজছি। তো এরা আমার মুখের ওপরে হেসে দিল, হেসে আমার মুখের এরা কি বলে মজা করালো।
They made fun of my face. They made fun of my eyes. I want to tell this to them. I was face shamed. People get body shamed. I got face shamed, and and, uh, and they never replied. They never said anything. So these guys didn't say anything after that. यार मतलब কিছু বলেই নি আমাকে আমি কাস্টিং করছি মানে ये तो মানে লাগে ইগোটা লাগছে মানে আমি এত বড় কাস্টিং ডিরেক্টর আমাকে একবারও কিছু বলছে না যে কেন করতে পারি না কি না পারি না কিছু বলছে না খালি হেসে যাচ্ছে তারপরে ঠিক আছে আমি কি বলবো কিছু বলার নেই আমি নিজের কাজ করতে শুরু করলাম তারপরে সুদীপ স্যার গিয়ে স্ত্রী সিনেমাটা দেখি আমি ভাবলাম যে সিনেমাটা দেখার পরে নিশ্চয়ই এসে বলবে যে আরে তুই আনসারি তুই কর কিন্তু তা বললিনি তারপরে কিছুদিন পরে কর্ণেশ স্যার যে আমাকে মেসেজ করলো মেসেজ করে বললো যে তুই হাথোড়া ত্যাগীটা করবি হাথোড়া ত্যাগী আর তখন আমার মনে হলো যে এই ক্যারেক্টারের ব্যাপারে কেন বলছে আমাকে মানে আমি তো সুন্দর দেখতাম আমি তো মিষ্টি ছেলে আমাকে এরকম ভাবে কঠোর এই টাইপের রোলে কেন বলছে এরা আমাকে তারপরে আমাকে বললো আমি অডিশনটা দিলাম হ্যাঁ আমি তো মিষ্টি ছেলে তো আমাকে এরা আমাকে এই হাতোড়া ট্যাগিটা বললো করতে আমি ওই অডিশনটা দিলাম অডিশনটা দিয়ে আমাকে তারপরে বললো যে এরা না তুই হাতোড়া ট্যাগিটা করবি কিন্তু আমি এখনো আমি I still think that I would have been like I would have been a sweet Ansari nothing against Ishwak he's done a great job but still yeah they should have at least considered me once they never considered me they made me do hathoda tagi without my will even I wanted to you also wanted to do Ansari but alas yeah man Ansari is a killer character killer নিহারিকা কি করতে চাইছিল নিহারিকা কি করতে চাইছিল ল্যাপটপটাই উল্টে ফেলেছে এই উত্তেজনা আনসারি হতে চাইছে ও আনসারি করতে চাইছিল I was throwing a tantrum হ্যাঁ না মানে পড়ে I really liked that the Tweedledum Tweedledee relationship between Hathi and Ansari. I loved that. I mean, they weren't so much Tweedledum Tweedledee, but with just that camaraderie, I really enjoyed that relationship. Niharika, what's your story with coming on board? How did you script ta ki kore pele ar pore ki reaction chilo? It was one of the very surprising calls for audition that I have ever gotten. Nikita Grover from Casting Bay called me and she said it's for a primary character. It's written by Sudeep Sharma of NH10 and Urta Punjab fame and it's produced by Clean Slate Productions, which was like a dream team for me. I was first of all, I was really inspired by Anushka when she started Clean Slate. And also I loved NH10, which was both of them coming together. And so she said, I'm sending you, it's the first round of audition, I'm sending you one scene, why don't you have a look at it? And because I was not in Bombay, she asked me to send in a self-test. And so আমি বাড়িতে ছিলাম দিল্লিতে আর my father helped me with the audition. He shot it and he fed me lines of Sanjeev Mehra. And I shot the take and I sent it across. And then after a week or so, I got the call for the second round. They sent me another scene, which they wanted me to shoot and send. This time I was traveling for work in Goa. Again, I grabbed a few friends who were traveling with me for work and I got them to shoot me and feed me the lines. And I sent in a self-test and then Nikita called and she explained and she said, no, why don't you try it in a different way? She was lovely. She's honestly one of the best casting directors I've worked with. She really was so patient with me on the phone and really explained it to me so well. And I sent it again. I redid it and sent it. And the next day I got a call saying I was locked and I didn't believe my ears. I looked at the phone again to see whether it was actually her calling or not. But yeah, that's how it happened. That's lovely. Anindita, what কি গল্প আছে তোমার প্রজেক্টের সঙ্গে জড়িত হওয়ার?
similar way say I don't remember casting way থেকে আমার কে call করলো I don't know if Abhishek only called or I don't know I don't remember কে phone করলো কিন্তু আমি তখন কলকাতায় ছিলাম and I just kept telling them that just give me a few days I'm coming down to Bombay and I'll give my audition then because I hate giving self tests. So then I came, I landed and I rushed to casting bay and that was when Abhishek was just leaving to clean slate with a bunch of Chanda auditions and he was like, dude, I have to leave now. I'm sorry, but so I was like, shit, I can't believe I missed my chance on giving an audition for this. Then at night, Abhishek messaged saying कि तू कल आजा and give an audition. And I was like, are you sure? He was like, हाँ आजा. I went next day and Nikita was conducting my audition. I gave the audition. And in the evening, Abhishek messaged saying, you're locked. And I was like, okay then. So yeah, so that's how it happened for me. Abhishek, তুমি you're also casting director for the series. So তোমার কি প্রসেস ছিল টু ফাইনালাইজ বিভিন্ন বিভিন্ন চরিত্র আর অ্যাক্টরস? Good question. So, I think the job was easier because I was working with people who I'm very comfortable with. So it was very easy, the job. I think খালি একটাই জিনিস মাথায় ছিল যে ভালো অ্যাক্টর গুলোকে কাস্ট করতে হবে, খালি আর কিছু না। গল্পটা এত ভালোভাবে লেখা হয়েছিল যে I think as a casting director or as a somebody who has cast for a long time, I knew that only good actors can pull off this show. তাই জন্য আমরা খুঁজে খুঁজে যারা খুব দুর্দান্ত অ্যাক্টর খালি তাদেরকে আমরা ডেকেছি, তাদেরকে অডিশন করেছি, তাদেরকে কাস্ট করেছি। Like how Anandita is saying, she was for me Chanda long before she gave an audition. Whether she gave an audition or whether she didn't, I knew that she's Chanda. Same with Dolly. I think we all knew that Swastika is Dolly, and we didn't need to really look for more options. We auditioned very few people for Dolly. We auditioned very few people for Chanda. We auditioned a lot of girls for Niharika's character. But what happened was, when I saw her test, it was like mind blown. I was mind blown with her test only. कि यार कहाँ से है, कौन है, और ये बॉम्बे में क्यों नहीं है? पहली बात तो whenever I see a good actor, I always मैं ask मुंबई them, में why are you not in Bombay? I'm based लेकिन out of तुम Bombay, दिल्ली में रहती हो Abhishek. ना? Let me tell you, I have. ओ, अरे नहीं, मैं नहीं, तुम छुट्टी के लिए अभिजीत गई दत्त थी की बेटी हो तब। इसलिए। हाँ अच्छा, मुझे लगा था तुम दिल्ली से हो, so I didn't know that you are from हाँ Bombay only. So for me it's like, so now मैं have you नहीं, shifted अरे back एक to मिनट Bombay? Are you staying in नो सो मैं Have you दिल्ली से ही हूँ, पली बड़ी दिल्ली में ही हूँ. Now I've gone to Hindi, and I shifted to Bombay for the drama school of Mumbai 4 years ago, and I finished that correct, in correct, 2016, and since then I've been based in Bombay, but I keep traveling back to meet Ma Baba, and yeah. And it's a very nice, interesting thing because we cast her dad, father, Vijit sir, in Novotel Jessica. So after 10 years, we are casting her in Patal Lok. So it's like a crazy connection we have. Since we are on the issue of Delhi, মানে সিরিজে অনেক জায়গায় আমরা দিল্লির প্রচুর রেফারেন্সেস পাই। So Niharika, what part of the entire series do you relate to? I mean, just the parts that deal with Delhi. What part do I relate to? Yeah. I think I relate to Sanjeev Mehra's world the most, because when you're in Delhi, no matter where you are and what part you come from, you always rub, you have your paths cross with such people, with the people who inhabited Sanjeev's world. And so it was written really, really well. Like, I especially really liked Singh Saab's character, because I know so many uncles who own farmhouses in Delhi and who have a cigar, and so that part was really well written for me. It was very suddenly, if there was like
identification with, oh my god, I've seen uncles like this, you know, I've seen such a world. You don't know what the conversation behind closed doors is happening. And yeah, so that part was probably something that I thought was written really well, and I could yeah. ইনফ্যাক্ট তোমার একটা ডায়লগও আছে, ডেলি ইউ সো প্রেডিক্টেবল, ওয়্যার ডিড দ্যাট কাম ফ্রম? I guess you're gonna have to ask the writers. I don't really know. No, just say But you improvised improvised it. but what are I your can thoughts guess behind it? Just say you improvised it. It's okay. Basically, because when I didn't, yeah. I was too scared to improvise. I only improvised actions towards the end. I would do a little extra, and I would hope Proshit sir doesn't yell cut and lets me I do my thing. improvised all my lines. But- Everything, whatever I but, did, I improvised. Yeah, you had so many lines. I mean, yeah, definitely. I was Yeah. about all to of say them. that. all I your was about 3 to say. lines, all of them? Abhishek, are you serious? Yeah. I always, I'm always, I depend on improvisation. Nothing else. Since we are back to you, অভিষেক, তুমি কি করে দেখো হথৌড়া ত্যাগীকে, যে এমনি কোনো কথা বলে না, তার অনেক কিছু বলার আছে নিজে থেকে? না, ওর বলার নেই, ওই হচ্ছে ব্যাপার। He doesn't have anything to say to the world, to the society. He has seen death up close and front. For him, people are already dead. And for him, people are foolish that they think they're alive, because they're not alive. They're ignorant. And that is what Hathoda Tyagi is. He's one of the most spotted guys actually in the show. Like if you see that, he knows exactly what he's doing, why he's doing, and he's fine with it. He doesn't have any conflict within. His only conflict is his Master Ji. His only relationship is Master Ji. His only, as I was saying, somebody, mother, his or ma, or lover, or premi, or ghor, everything is Master Ji. And apart from that, he doesn't have any connections with human beings, and he doesn't need to, because I think he has lost that hope, which I think many people lose due to the circumstances and whatever our political scenario or the society scenario is. And that's exactly what Hathoda Tyagi is for me. He's that angst against the system, against the society, against the inhumanitarian behavior and the feudal laws which are still, in our society, and people are still, how do I put it, differentiate according to those laws. তো তোমার এটার পেছনে কি প্রসেস ছিল? হাউ ডিড ইউ গো অ্যাবাউট ইট? ওই প্রসেসটা হচ্ছে যে, মানে রাগটাকে ছেড়ে বাকি জিনিসগুলো কিভাবে ভেতরে ঢোকাবো। রাগটা আনা খুবই ইজি আমার মনে হয় অভিনয়তে। মতলব ইটস আ ভেরি ইজি থিং টু গেট অ্যাংরি এন্ড টু শো অ্যাঙ্গার। আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু শো এমটিনেস। আর এমটিনেসটা দেখানোটা খুব মুশকিল, কারণ এমটিনেস কিভাবে দেখাবো? ওটা তো এমটি, ওটা তো খালি। তো এই খালিটাকে কিভাবে, হাউ ডু আই রিচ দেয়ার, দ্যাট ওয়াজ দ্য থিং। অ্যান্ড honestly, the thing is that many times, as an individual, as a responsible citizen of a country and the society, whenever I read newspapers and whenever I read reports about female abuse and rape and other brutal crimes, there is this part of me which feels very angry, which feels frustrated. And after a point, I also start feeling hopeless as a human being, that এইসব জিনিসগুলো হচ্ছে, কিন্তু আমি বসে কিছু করতে পারছি না, খালি ফেসবুকে একটা কিছু লিখে দিচ্ছি, কিংবা ইনস্টাগ্রামে লিখে দিচ্ছি, কিংবা টুইটারে শেয়ার করে দিচ্ছি। আর আমার এই শেয়ারিং ফেয়ারিং একদম পছন্দ না, মানে খালি লিখে দিলেই যে তোমার কাজটা হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি না। And I don't believe in armchair revolution. So my problem was that for me, যখন আমি অ্যাক্টিং করি, যখন আমি ক্যারেক্টার করি, যেমন আমি অজিতে যখন ধাবলে ওই ক্যারেক্টারটা করেছিলাম। অজি আমার একটা সিনেমা আছে নেটফ্লিক্সে, টাইম পেলে দেখবে, খুবই ডার্ক সিনেমা। যখন ওই ক্যারেক্টারটা করেছিলাম, কিংবা যখন এই ক্যারেক্টারটা করেছিলাম, তো আমার জন্য ওটা পার্সনিফিকেশন হয়ে যায় ওই ক্রিমিনাল মেন্টালিটি, ওই ক্রিমিনাল মাইন্ড, ওই ক্রিমিনাল সোসাইটির জন্য। তো ফর মি ইটস লাইক পার্সনিফিকেশন অফ whatever is happening around. So when I'm hitting the hammer, or when I'm killing those kids, I'm not killing, like the character is killing other characters, but for me it's also that I'm avenging death, or I'm avenging all the crimes
as an individual, Abhishek Banerjee. So that is why you see that aggression. That is why you see that, immense amount of rage, because that's a collective rage which I have been building in my system for so many years. And yeah, that is how it is. একটু হেভি কথা বলে দিলাম। হ্যাঁ, বেশ ইন্টেন্স। স্বাস্তিকা, তোমার কি রিয়াকশন ছিল স্ক্রিপ্ট পড়ে, আর কি করে প্রিপেয়ার করলে? বিল্ডিং দি আইডেন্টিটি অফ ডলি মেহরা। আমার আমার শুধু খুবই চিন্তা ছিল about the fact that Dolly is extremely anxiety driven, আর ওর ওই প্যানিক অ্যাটাকস হয়, আর সবসময় একটা মানে কোন একটুখানি টুক, আমরা বলি না বাংলায়, টুক থেকে টাক হয়ে গেলেই ওর শি ইজ কনজিউমড বাই দ্য অ্যাংজাইটি। তো আমার ওই ওই পোর্শন গুলো নিয়ে খুব চিন্তা ছিল। আই নিউ দ্যাট I can just be myself with Savitri around. I really don't need to act. But I think what really helped me, and I've been working for so many years, but I've actually never been a part of this particular process. Proshit will remember Gurgaon te amra thik shooting er aage 2 din we had this session with Sudeep sir and another trainer who had gone from Bombay. I'm so sorry, I can't remember I can't recall his name right now. And me and Neeraj, we did not, আমরা স্ক্রিপ্টটা ফলো করে কিছু করিনি, আমরা স্ক্রিপ্ট রিডিং করছিলাম না। মানে ওয়ার্কশপ বলতে একটা মানুষের ধারণা হয় যে অভিনেতা অভিনেত্রীরা সবাই গোল করে বসে স্ক্রিপ্ট নিয়ে পড়বে, কিন্তু কন্ট্রারি টু দ্যাট বিলিফ আমরা স্ক্রিপ্টটা নিয়ে একদমই পড়িনি, বিকজ তার আগে আমরা অনেকবার স্ক্রিপ্ট পড়েছিলাম, জাস্ট নর্মাল রিডিং। ওখানে আমরা, me and Neeraj, we both behaved like Dolly and Sanjeev, and what we did is we just practiced our entire journey of life, and we just kept having conversations যে আমরা এই আজকেটা, মানে যেটা আমাদের টুডে, যেটা স্ক্রিপ্টে আছে, যেটা পাতার লোকে মানুষ যেভাবে ডলি আর সঞ্জীবকে দেখতে পায়, আমরা সেইভাবে সেখানে পৌঁছালাম কি করে। মানে এরকম যে একটা লাভলেস ম্যারেজ, কিন্তু কেউই সেটা থেকে বেরোতে চায় না, প্লাস হার অ্যাংজাইটি। সো হার এন্টায়ার জার্নি ফ্রম হার অ্যাজ আ কিড টু দ্য প্রেজেন্ট ডে ডলি, ও কি করে ওখানে পৌঁছলো, আর অলসো সঞ্জীবই বা ওর সঙ্গে এই সম্পর্কটা ওদের বাড়ি, ওদের স্পেসটায় কি করে পৌঁছলো। সো we went on having conversations from সকাল 9টা to সন্ধে 6টা, 6:30, 7টা, যে আমাদের এই জার্নিটা পুরোটা। আর আমার মনে আছে যে আমি এত রেগে গেছিলাম, আর সেখানে তো we are not supposed to be Swastika Mukherjee and Neeraj Kabi, we were Sanjeev Mehra and Dolly Mehra. I remember I got so angry because that is what happens, যেরকম অভিষেকও বললো যে all this piled up angst and rag and everything just comes out in some way or the other. আমি লাইক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর এরকম করে চাপড়ে চাপড়ে কিছু একটা বলছিলাম, স্ক্রিমিং মাই লাংস আউট। আর নীরজও অবভিয়াসলি আমার মতন এত সাংঘাতিক একটা ওর রেসপন্স হয়নি, হি বিং হি, ও অতটাই চিৎকার করে আর এত স্পিডে হিন্দিতে বলতে শুরু করেছে যে আমি আর ওটার সাথে পাল্লা দিতে পারছিলাম না, মানে এমন ঝগড়া হচ্ছিল আমার। আর তারপরে ওই সেশনটা থেকে বেরিয়ে আমি জাস্ট সুদীপ স্যারকে বলেছিলাম যে আমি আর কোনোদিনও ওর মুখ দেখবো না। But then we sat in the same car and we went back to the hotel, আর ওই গাড়িতে হোটেল অব্দি যাওয়ার সময় আমি then I realized that he is Neeraj Kabi. Why am I feeling so angry that I want to throw him out of the car? আর তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, মানে এবার এই পুরো এত বছরের পেন্ট আপ রাগ, দুঃখ, অভিমান, চাওয়া পাওয়ার কোনোদিনই মানে কোনো ইয়ে হয়নি, পুরোটাই ফিউটাইল। তো এইটাকে এখন আমাকে হোটেলে গিয়ে আমি মাথা ঠান্ডা করে I will just channelize this entire energy and this entire pent up feeling and issues towards Dolly's anxiety problem. মানে আমাকে পুরো ওইদিকে চ্যানেলাইজ করতে হবে, বিকজ আমার সবসময় মনে হয়েছে যে ডলি কখনোই চেঁচিয়ে কথা বলবে না,
আর ডলি কখনো কনফ্রন্টেশনের মধ্যে যেতে চায় না। ও ওর নিজেকে ডাউট করবে, ওর ওর নিজের ইনসিকিউরিটি গুলো বেরিয়ে আসে টিল আ পয়েন্ট অফ টাইম। And she is so empathetic. She is so full of kindness and empathy and love. যে আমি ওকে খুব অ্যাগ্রেসিভ চিৎকার করছে, রাগ করছে, তুমি কেন ওখানে গেছো, তুমি কেন আমাকে 500 বার ফোন করলে না, মানে ওর সবকিছুর মধ্যেই ওর অ্যাংজাইটি আর ওর স্যাডনেসটা বেশি বেরিয়ে আসে। স্যাডনেস বলবো না বা উইকনেস বলবো না, আই সে her vulnerability, and she's very fragile as a character and her world is her husband. ওর ও তার বাইরে কিছুই জানে না বা কিছু জানতে চায়ও না। তো সেটা যখন একদমই ভেঙে চুরে পড়ে যাচ্ছে, আই থিঙ্ক শি ইজ অলওয়েজ কনফিউজড অ্যাজ টু কি করবে। তো আমার ওই যত রাগ সেদিনকে ওই ওয়ো রুমটা, আমরা একটা ওয়ো রুম নিয়েছিলাম এই সব করার জন্য। তো ওই ওয়ো রুমে আমি এত চিৎকার যতটা আমি চিৎকার করেছিলাম, আমি জাস্ট শান্ত হয়ে গেলাম হোটেলে আসতে আসতে। আর আমি আর নীরজ পুরো রাস্তাটা একটাও কথা বলিনি। I'm sure he was also feeling extremely angry and irritated. Not with me, I don't know with whom, but we were irritated. So I think that really, that was it for both of us. আর তারপরে আর আমাকে আলাদা করে ডলিকে নিয়ে কিছু ভেবে যে সেটে গিয়ে আমার 8 ঘন্টা সময় লাগবে টু প্রিপেয়ার মাই সেলফ অ্যান্ড টু গেট ইন টু দ্যাট মোড। I really don't think I needed that. I mean, খুব এক্সট্রিম ডিফিকাল্ট সিনস হলে I needed 2 minutes before maybe the camera rolled, but ওই যেহেতু আর আমরা একবারই পরপর শুট করেছিলাম, তো আমি একদম ফোন টোন বন্ধ করে আমি পুরো ডলি মোডে ঢুকেছিলাম। একবারে 6-7 দিন শুটিং হবার পরে আমি ফোন টোন চালু করেছি। তো I didn't actually snap out from Dolly till the time we finished her major work. So that really, I think, helped. And Toshit was also very clear of what his vision was about Dolly, and Sudeep sir also. The last time you worked with Neeraj Kabi was on Detective Byomkesh Bakshi. So did that কিভাবে সাহায্য করলো আপনাকে? Sorry? ওই এক্সপেরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ হিম বিফোর, ওটা কি? Then doesn't matter. So that was absolutely a different character and a different interaction. See, it's just that I knew him from before. I mean, tomorrow I may have to work with Abhishek. I have never worked with Abhishek before. So why should I care? মানে I will like the fact that I'm working with him, but আমি বলছি যে আমি তার সাথে আগে কাজ করেছি না, আমি তাকে আগে থেকে চিনি, ওটা তুমি সেটে চলে গেলে তখন আমার বাবা মা আর সারা পৃথিবী আমার কাছে, no, it doesn't matter who is my, I mean, I just switch on and off from here. So then if I know you from before, if you're my friend, if you're my family, I will not care. Then you are the character for me and I will do what I have to do. I mean, that it ends there. ওখান থেকে বেরিয়ে এলে ঠিক আছে, আমি তোমাদের চিনি, I will have 2 more breakfasts with you, but once I reach the shooting spot and I'm in the costume and I'm Dolly Mehra, then you can be whoever, I don't give a shit. I mean, with all due respect, I'm saying that it doesn't matter. Yeah, of course. প্রসিত, আমাদের এই সিরিজে অনেক বাঙালি ইনফ্লুয়েন্সেস, রেফারেন্সেস, প্রচুর ক্যারেক্টারাইজেশন আছে that are very typically বাঙালি. So how did you work on that, being a Bengali yourself? মানে বাঙালি রেফারেন্সেস গুলো যেগুলো ছিল সেগুলো তো মানে বিকজ আমরা বাঙালি, আমরা জানি যে মানে একটা বাঙালি কিরকম ভাবে রিয়াক্ট করবে ইন সার্টেন সিনারিও। একটা রেস্টুরেন্ট যদি দেখাই, সেখানে কিরকম ধরনের লোকজন বসে থাকে, কিরকম ধরনের গান গাওয়া হয়, লোকজন কিরকম কথাবার্তা বলে, কিংবা একজন বাঙালির বাড়িতে সে কিরকম ভাবে তার মায়ের সাথে কথাবার্তা বলে। তো এই জিনিসগুলো আমরা সকলেই জানতাম যে মানে এইগুলো আমাদের মানে জাস্ট বিকজ ওই ক্যারেক্টার গুলো বাঙালি কিংবা ওই জায়গাগুলো বাঙালি, মানে ওটা তো অটোমেটিক্যালি দ্যাট ওয়াজ আ পার্ট অফ দ্য প্রসেস। আমাকে নতুন করে কোনো কিছু করতে হয়নি। হ্যাঁ, একটা দুটো রেফারেন্সেস দিয়ে যারা অবাঙালি লোকজন ছিল, যারা আর কি ক্রু মেম্বার ছিল, তাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে। আমাদের ইনফ্যাক্ট ক্রুতে অনেকেই বাঙালি ছিল। যেরকম আমার যে ডিওপি,
সৌরভ গোস্বামী, সেও বাঙালি। আমাদের শোরানার অ্যাসিস্ট্যান্ট পৌলমিও বাঙালি। তো এরকম প্রচুরই বাঙালি ছিল আমাদের মানে পুরোই আরে ইউনিটে। ফিল্ম ইন্ডাস্ট্রি তো অনেক বাঙালি আছে, সব জায়গায় খালি বাঙালি। Yeah, we are আমার everywhere. বাঙালিরা ঠিক হয়ে গেছে, সব জায়গায় বাঙালিরা ঢুকে যায় না? সব জায়গায় সব জায়গায় বাঙালিরা I remember a very funny thing that happened, যে আমি যেদিনকে প্রথম দিন ক্লিন স্লেটে গেছি, সেখানে গিয়ে এবার আমাকে যেই ডাকতে আসছে বা যেই কিছু বলতে আসছে বাংলায় বলছে। এবার আমি ভুলেই গেছি যে এটা বম্বে, এটা ক্লিন স্লেটের অফিস, আর এখানে এরকমও অনেকে আছে যারা বাংলা জানে না। আমি তো বাংলাতেই বলে যাচ্ছি। আমার সুদীপ স্যারকে দেখে মনে হচ্ছে উনিও বাঙালি। আমি ওনার সঙ্গেও বাংলায় গড়গড়িয়ে, তাহলে আমার না মনে হয় সাবিত্রী ওই করে আমি কথা বলে যাচ্ছি। আফটার সাম টাইম প্রসিত আমাকে বললো যে এখানে না অনেকেই আছে যারা বাংলা বোঝে না, সো ইফ উই ক্যান কমিউনিকেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। আমি যে হিন্দি তো ঠিক আছে, স্ক্রিপ্টেড মুখস্থ অব্দি আমি হোগাহোগি নিয়ে গন্ডগোল করে আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ ফুল অফ মাই সেলফ, তো আমি ইংরেজিতেই কথা বলবো। তারপরে শুটিং এর ওখানে পৌঁছেও প্রসিত আমাকে ওটা কিন্তু একবার একটা অ্যালার্ম বাজিয়েছে আমার মাথায়, যে মনে রেখো কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু হিন্দি আর ইংরেজিতে কথা বলবো, কারণ এখানে প্রচুর লোকজন আছে যারা বোঝে না। এবার আমি ওগুলো সব মনে করে গেছিলাম সেটে, কিন্তু শুটিং এর মধ্যে একটা কোনো ক্রিটিক্যাল সিনে যখনই আমাকে কিছু একটা জিজ্ঞেস করতে হচ্ছে, আমি তো ভুলেই গেছি যে প্রসিতের মাথায় আমার অ্যালার্মটা বাজিয়েছিল। আমি যে অবস্থাতে আছি ওখান থেকে যে সামনে আছি তাকে বাংলা দিয়ে বলছি, তাহলে আমি ডান দিকে তাকাই, আমি এইদিকে মুখটা রাখলে ঠিক আছে। আর আমি দেখছি কিছুক্ষণ পরে ওরা মানে এভরিবডি ওয়াজ রেসপন্ডিং। ইভেন আমি আমার বয়কে বলেছিলাম যে আমাকে একটা গ্রিন টি দাও, চিনি টিনি দিও না। ওকে ম্যাম বলে ও গিয়ে ঠিক গ্রিন টিটা চিনি ফিনি ছাড়া নিয়ে চলে এসছে। তো আই ইউজ টু লাইক ফ্লিপ, প্রসিদের কথাটা মনে রাখতে হবে, বাংলায় কথা বলবো না। কোনো একটা ক্রাইসিস যেই টেনশন হয়ে গেল, মানে ডলির অ্যাংজাইটি ওয়াজ জাস্ট গেটিং ইনটু মি, ইমিডিয়েটলি আমি যে পাশে আছি সবার সাথে, তাহলে কি এই ডায়লগটা কি এখন বলবো না ওটা কি ওই টেকটা যখন হবে তখন বলবো। এন্টায়ার কমিউনিকেশন ওয়াজ হ্যাপেনিং ইন বেঙ্গলি। সো দ্যাট ওয়াজ ভেরি ফানি। না, আমরা ডায়লগেও অনেক জায়গায় বাংলা ইউজ করেছি, যেরকম সাবিত্রীর সাথে পুরো কথাবার্তাটা ওটা স্বস্তিকাই মানে শুরুতে যখন কথা বলতে আরম্ভ করেছিল ও বাংলাতেই কথা বলতে আরম্ভ করেছিল, এন্ড দ্যাট রিয়েলি ওয়ার্কড ফর আস। তা সেই রকম আমরা একটা দুটো জায়গায় মানে ডায়লগে বাংলা রেখেছি। ইনফ্যাক্ট ডলি যে ক্যারেক্টারটা সেটা বাঙালি ক্যারেক্টার ছিল না, because we wanted to have Shostika in that character, so that's why we changed the character into a Bengali character. আমাদের প্রচুর বাঙালি বন্ধু আছে এখানে দিল্লি আর গুড়গাঁওতে। সো ফর অল দ্য সিনস দ্যাট ওয়ার শট ইন দিল্লি এন্ড গুড়গাঁও, আপনাদের কি কি এক্সপিরিয়েন্সেস ছিল অফ দিল্লি এন্ড গুড়গাঁও? হাউ ডিড ইউ লাইক ইট? বলো দিল্লির লোকেরা বলো। আরে ওই রাস্তাঘাটে যা শুটিং হয়, এমন কোনো নো ডিফারেন্স বিটুইন শুটিং ইন দিল্লি আর এনি আদার সিটি। ওই লোক এসে দাঁড়িয়ে থাকবে, ওই পুলিশওয়ালা এসে পয়সা চাইবে, ওই একই ধরনের। কোনো এমন না যে দিল্লিতে শুটিং হলে মানে আমাদেরকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে তা বলো। Actually, I just remembered, Abhimanyu, you should ask us about Chitrakoot shooting experience, because remember the wedding that we attended. But you remember the wedding? I really want to share something. বিয়ের বাড়ি গেছিলাম। মানে কি ওই গেট ক্র্যাশ? না অলমোস্ট গেট ক্র্যাশ ছিল ওটা। মানে নিজে বলা হয়েছিল যে আমরা আসবো, কি তোরা কে বলবে যে না এসো না। ওখানে গেছিলাম, আর ওই অত মানে ওই চিত্রকূটের মতন জায়গাতে কমসে কম মানে কোটি টাকা মানে বিয়ের বাড়ি ছিল ওটা। আর মানে ফরেন থেকে হোস্ট এসেছিল। রাশিয়ান women, মানে একটা মহিলা মোমেড সেজে এভরি নাইট ইন মাই ড্রিমস বাঁশি বাজাচ্ছে। তারপরে রাশিয়ান উইমেন থালি ওই ফ্লাওয়ার গার্ল হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে বডিগার্ড দিয়ে দিয়েছে। আমরা ভেতরে ঢুকে পুরো কারণ লোকজন জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছে বন্দুক হাতে নিয়ে। আমার কোনো সিন ছিল না কেন গো চিত্রকূটে? সত্যি আই এম ফিলিং ভেরি জেলাস। ওই বিয়ে বাড়িতে একটা দারুণ ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে যে অভিষেক, অনিন্দিতা আর জয়দীপ
ওরা যখন ভেতরে ঢুকেছিল ওদের সঙ্গে বডিগার্ড ছিল, হ্যাঁ, বন্দুকধারী বডিগার্ড চতুর্দিকে, আর তাদের মধ্যে দিয়ে অভিষেক, অনিন্দিতা আর জয়দীপ হাঁটছে। এবার আমি একটা জায়গায় দাঁড়িয়ে একটু ফুচকা খাচ্ছিলাম, হ্যাঁ, ছোট একটা ফুচকা খাচ্ছিলাম। তো আমাকে অভিষেক এসে এটা কি, আচ্ছা, বাহ, আমি বলছি, এটা বাহ। ফুচকা। হ্যাঁ, তো অভিষেক বলছে দেখি আমি এটা খাবো, বলে ওকে কি একটা ডেকেছে, ওইদিকে ঘুরেছে। হ্যাঁ, তো তখন আমি খেয়ে নিয়ে এবার আর একটা নিয়ে আমি ওকে এগিয়ে দিতে যাচ্ছি, আর বডিগার্ডটা আমাকে সরে যায়, নেই স্যার পিছিয়ে যায়। অভিষেক পুরো ডিরেক্টরে ও কি করে জানবে ডিরেক্টর, কি মুশকিল। তারপর এটা সবচেয়ে হাস্যকর জিনিস হলো যে তখন বিয়েটা চলছিল, যার বিয়ে চলছে ওদের বিয়ে চলছিল, আর আমরা এখানে খেয়ে দিয়ে আমরা হোটেলে আবার ঢুকে যাচ্ছিলাম। হঠাৎ শুনছি লোকজনরা বলছে থোড়া রুক যাইয়ে। যে দুলহা ও পুরো একদম পাগড়ি পুরো পরে দৌড়ে আসছে হোটেলে ঢুকে, মানে বিয়ে ছেড়ে দৌড়ে আসছে অভিষেক আর জয়দীপের সাথে একটা ছবি তুলবে বলে। And I have that picture, by the way. Yeah. But really? one Send it. thing, আমরা যখন সঞ্জীবের হাউস শুট করছি এবং বাদবাকি দিল্লির অন্যান্য যেরকম মাসালা মার্কেট কিংবা মানে অন্যান্য সমস্ত জায়গায় যেখানে শুট করেছি, মানে হ্যান্ডস ডাউন, মানে এত ভালো খাবার দাবার আমি কলকাতা ছাড়া কোথাও খাইনি। মানে আমরা রোজ কিছু না কিছু নতুন জিনিস খেতাম। আই থিঙ্ক মানে এটার জন্য আমাদের প্রোডাকশনে সৌরভ মালহোত্রা, যে আর কি প্রোডাকশনটা পুরোপুরি মানে দেখাশোনা করে, ওর অস্কার পাওয়া উচিত খাবার দাবারের ব্যাপারে, ওর অস্কার পাওয়া এক্স্যাক্টলি, ও মানুষকে খাওয়াতে খুব আমি ভালোবাসে। রোজ বলতাম যে এবার कॉस्ट्यूमेर डिपार्टमेंट বলবে যে ম্যাম आपका तो पैंट फिर से ऑर्डर करना पड़ेगा, कुछ फिट नहीं हो रहा है। এত খাচ্ছি, আর মানে মনে হচ্ছে রোজ বিয়ে বাড়ির খাবার খাচ্ছি, রোজ মনে হতো বিয়ে বাড়ির খাবার। এত মানে এত খাইয়ে নষ্ট করে দিয়েছে। এটা ক্লিন স্লেটের খাসিয়ত, স্পেশালিটি খাইয়ে মেরে ফেলবে মানুষকে, এত খাওয়া হবে খাইয়ে মেরে ফেলবে। Shoti, every afternoon shoot, I would always feel very drowsy on set and I would keep waking myself up and have coffee because the spot dada who would get me khabar, he would always tell me, I said मैं जाके देख के ले लूंगी। He said नहीं मुझे बताइए, मैं आपको बताता हूँ मेन्यू। So I tell him একটু করে রাইস, একটু এটা আনবে বাস, আর কিছু আনবে না। And he would bring the plate stuffed, and he would bring 2 plates with foil on top with আমি তো প্রথম দিন extra চামচ দিয়ে everything. খেয়েছিলাম, And আমিও হ্যাংলা, নতুন ইউনিট ভাবলাম। তারপরে প্রথম দিন আমি চামচ কাটা ফাটা দিয়ে খেলাম, খুব অল্প খেলাম। তারপরে আশেপাশে দেখছি যে কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। ওইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে ছিল। তারপরের থেকে তো আমি পুরো চেয়ারে হাঁটু ফাটু মুড়ে বসে, এপ্রন পরে যাতে গায়ে পড়লেও অসুবিধা নেই, কবজি ডুবিয়ে সাঁটানো। লাইক ওকে, প্রথম দিন দেখে নিয়েছি, যেদিকে তাকাচ্ছি কেউ সবাই কথা বলছে এরকম করে। And one day, the only day, few days we had, Swastika and me, we only performed together once. We only had one day of shoot together. Yeah, and but on one day I remember we were sitting together and eating, and তোমরা একসাথে আড্ডা মেরো না। Proshit did not want us to meet at all or converse with each other. না তোমরা এত কেন একসাথে কথা বলছো যে what are we supposed to do, fight? ও এমন চরিত্রের মধ্যে ঢুকিয়েছে যে আমাদের এখনো সব I remember both of us are sitting next to each other. We both are talking and we both are keeping quiet at the same time. And I remember one day, এটা পুরো রিপাবলিক টিভি ডিবেটের মতো। কি বলছো? শুধু আমার হাতে কন্ট্রোল নেই মাইকের। Did you just insult me? We are still keeping quiet, Proshit. They don't keep quiet. I mean, যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখনও সবাই চিৎকার করে যাচ্ছে। না আমি বলছি যে প্রশিত আমাকে আর নিহারিকাকে এমন
মানে এমন চরিত্রের মধ্যে ঢুকিয়ে রেখেছিল যে মানে তোমরা কেন এখানে না না একসাথে বসো না, কথা বলো না, না এখানে বাই ইউ আর রোমিং অ্যারাউন্ড টুগেদার এইসব বলে, যে আমার আর নিহারিকার এখনো যত মেসেজেস আদান প্রদান হয় না, I am always messaging her as Dolly and she is always replying as Niharika. I cannot divulge the conversation, but yeah, whatever. As Sarah. হ্যাঁ সারা সারা ও সারা। বাবা, হ্যাঁ সারা ম্যাথিউস। সো আমাদের এক ভিউয়ার রেবতী সীতারামের প্রশ্ন হচ্ছে, ইফ অভিষেক ব্যানার্জি would cast somebody else as Hathoda Tyagi, who would that be? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। Very good question. Very good question. জয়দীপ তলাওয়াত। and then ইন্সপেক্টর হাতিরামের জায়গায় কে হবে? ও নিজে করবে, ওর তো ওইসব লোক। ও আনসারিটা আমাকে দিল না, ওইটা এটা কিন্তু খুব খারাপ অভিষেক, মানে তুই লোকজনদের চান্স দিস না, নিজের সমস্ত রোলগুলো করে। আমি ওকে বলেছি, আমি এর আগে একবার বলেছিলাম ওকে, অভিষেককে, যে তুমি তো কাউকেই কিছু করতে দেবে না, তাহলে আর কি, তুমি নিজেই তো সব করে ফেলছো ভালো ভালো বলে, এবার লোকে মারবে তোমাকে। তুমি জানো কত কন্ট্রোভার্সি হয়েছে, কত আমি অনেক অলরেডি পড়ে নিয়েছি, মানে অভিষেককে সবাই শেষ করে দেবে এবার। আরে এত গালি পড়ছে আমাকে, এত গালি পড়ছে। কিন্তু এগেন লাইক রিপাবলিক টিভি, আমার এখানে একটা কিছু বলবার আছে। সেটা হচ্ছে যে অভিষেক কোনোদিনও হাতড়া ত্যাগী করতে চাইনি, ওকে আমরা জবরদস্তি করিয়েছি এবং ওকে দিয়ে অডিশন নেওয়ানো হয়েছে, ওকে অডিশন দিতে হয়েছে সেটার জন্য, হাতড়া ত্যাগীর জন্য। ও অডিশন দেবার পরে আমরা সেটা দেখে আমরা সিলেক্ট করেছি ওকে অ্যাজ হাতড়া ত্যাগী। হ্যাঁ সেটা তো আগের দিন জয়দীপ স্যার তো বললেন যে ওর চোখগুলো ওরকম চোখ আর খুঁজে পাইনি কেউ, জয়দীপ স্যার বললেন না। আরে I do not know how to choose my characters. I don't know what character to play. আমি if somebody asks me অনেক কোয়েশ্চেন করছে যে নেক্সট কি করবে, আমি জানি না কি করব, যা আসবে তা করব। আর যদি ডাইরেক্টর আমাকে ভাবে যে ও আমাকে কোনো নেগেটিভ রোলে দিতে চায় কিংবা পজিটিভ রোলে দিতে চায় কিংবা নিউট্রাল রোলে দিতে চায়, যা দিতে চায় ও ডাইরেক্টরের উপরে ডিপেন্ড করি আমি সবসময়। তো তেমনি আই থিঙ্ক পাতাল লোকেও তাই আমি ওটার উপরে ডিপেন্ড করেছি, হোয়াট এভার দ্য ডাইরেক্টর সেড, जो मास्टर जी कहेंगे मैं वो करूंगा। কারুর জীবনে এরকম কোনো ঘটনা হয়েছে যেটার জন্য ইউ আর রিমাইন্ডেড অফ দি কনসেপ্ট অফ দ্য থ্রি এক্সিস্টিং লোকস? মানে সেটা তো জীবনের এভরি ডে এভরি সেকেন্ড আমরা সেটা দেখছি, সেটা বুঝছি। মানে জীবনের ঘটনা মানে পারিপার্শ্বিক যা ঘটনা চলছে মানে চতুর্দিকে সবসময়, সেটাতে তো সবসময় আমরা তো মানে দ্যাট রিমাইন্ডস আস অ্যাবাউট দিস থ্রি ইন্ডিয়াস এক্সিস্ট ইন দিস ওয়ান ইন্ডিয়া, তাই না? এই যে মাইগ্রেন্টসরা দিল্লি ছেড়ে মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরছে, কিংবা তোমার এই কলকাতায় এখন এই আমপানের পরে লোকজনদের যা অবস্থা, আমরা এখানে বসে এত কথাবার্তা বলছি, কিন্তু মানে আসলে কলকাতার হলদিয়া টলদিয়ার ওইদিকে যা অবস্থা, মানে all these things always remind us about this three lokes which exist in this one India. Indeed. এই লকডাউনের বাজারে ইট ইজ ভেরি অবভিয়াস যে আমাদের ভিউয়ার্স, আমি, বাকি সবাই আপনাদের দেখছে, বাট হোয়াট আর ইউ গাইজ ওয়াচিং? হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট আর ইউ গাইজ ফলো? I am watching a lot of documentaries. আমি খুব ডকুমেন্টারি দেখছি। আমি রোমান এম্পায়ার দেখলাম, আমি সিজারের উপরে পুরো ডকুমেন্টারি দেখলাম, আমি তারপর ওয়ার্ল্ড ওয়ার 1 দেখলাম, অটোমান এম্পায়ার দেখলাম, যত পুরনো হিস্টোরিক্যাল যা ডকুমেন্টারি আছে সেগুলো দেখলাম, টাইগার কিং দেখলাম, তারপরে লাস্ট ডান্স দেখলাম। আর এদিকে এটাই বুঝলাম যে মানুষ খুবই বুদ্ধু, আর হিউম্যান বিংস হ্যাভ really fucked up and we are in this lockdown because of ourselves, and I've understood it. It's like a eureka.
It's like a eureka. It started from Caesar to Jesus to whoever. It's everybody. Like, everybody collective efforts की वजह से जो है आज हम लोग लॉकडाउन में बैठ के ऐसे डिजिटली बात कर रहे हैं. The rest of you, how about the rest of you? I'm kind of hoping that this doesn't चलो. become Hey, like host up चलो. the new normal. No, please go ahead. I think it is the new normal. I think. वही बोले दीजिए वही हमारा मनुष्य ये दुश्मन. Dushmon. पृथ्वीर दुश्मन. Dushmon. दुश्मन के बांग्लाতে কি বলে? শত্রু। दुश्मन के बांग्लाতে কি Shotru, বলে? yeah. শত্রু. শত্রু তো হিন্দিও বলে, শত্রু হিন্দিও বলে. এক minute. Okay. Swastika, what are you watching? I was watching a lot of things before I watched Patal Lok. So after I watched Patal Lok, I did not watch anything. I am only playing Ludo. So I'm only playing You know, Ludo. strangely, I'm not. Abba. I had no money in my Ludo wallet before Patal Lok. Now I have 59,000. So Nice. yeah. So I was watching things like crazy. Patal Lok দেখার আগে অবধি পরে আমি আর আমার মনে হচ্ছে সবই বাজে ওই জন্য আমি আর সবই দেখা বন্ধ করে দিয়েছি. I'm so overwhelmed and consumed Strangely, by I haven't Patal been Lok. able to. I'm obsessing over Patal Lok. I'm not so being I am able not to watch watching it. Patal Lok. I'm not being able to watch it from outside and be objective about it because Yeah, I know. I mean that really. I'm just looking at I'm finding it really difficult because I feel like I know who I'm looking I'm observing the sound design so closely. I know, okay, this angle has been put by Shorobda. I'm watching Asif's performance and breaking it down and seeing. So why will you watch so it I'm not being able to objectively? really sit back. But why will you watch it objectively? Because I want to watch. I want to see. I want to see. আমার তো Because এত a lot রাগ of হচ্ছে people, a কেউ lot of একটা people are telling me. I mean, Yeah, go ahead. Nah, so I'm basically everyone almost, but especially people who are very, very close to me are just raving about the show and just saying, wow, it's so good and it's the best thing I've seen. And it's just like, it's a brilliant piece of art. And I'm feeling like I'm missing out. I really feel like I'm missing out because I'm not being able to watch it with fresh eyes. I'm just watching it with, knowing it too well and having read the script before, and so expecting the twists and the turns and wanting to see how it's been done and what the editor has brought to it as well. And so I feel like I'm really missing out. I'm not being able to watch it properly. That's how I'm distracting myself. I know I'll have to a lot of time will have to go by before I can go back to it and watch it from the beginning properly. Watch it after 3 months. 3-4 महीने के बाद देखना, तब नॉर्मल हो जाएगा. 3-4 महीने के बाद. मैं ऐसे ही करता हूँ. मैं अपना कोई शो कोई फिल्म देखता ही नहीं. वही करना पड़ेगा. After a long time. Otherwise, it's like you only acting. How will you have fun watching yourself? That's the problem. Yeah. But I feel What very kind of- sad watching With, Dolly. Hi Abhishek, I also feel very sad. আমার কি কান্না পেয়ে গেছিল ওই সিনটা দেখে. And I just have very stupid reaction. না, কিন্তু ব্যাপারটা তুমি নিজেকে দেখে কাঁদতে পারবে, সেটা হচ্ছে ব্যাপার. নিজেকে দেখে কাঁদতে পারো. But I am not looking at myself. No, then I'm thinking যে এই ডলিটা কি কেন ওর সাথে এরকম হলো ভেবে আমার কান্না এই পেয়ে গেল. জিনিসটা এখন পর্যন্ত হতে I always start looking at myself. I start looking at my misty face. So that's why I think that way I kind of got saved because I was just a part of like one episode. I had no idea what was going on in the rest of the episodes. So I thoroughly enjoyed when I saw it.
although I took a little time, I think 15th Berolo, and I saw the show on the 19th. I was kind of waiting for people to start talking about it, and then when everyone was like, "Oh, what a show! What a show! What a show!" I was like, "Okay, fine, now it's time. Let me watch it." And yeah, so I thoroughly enjoyed watching it because I had no idea ki episode 1 ki hocche, 2 ki hocche. I just knew what was happening in 8th episode, but how everything led to that was kind of like amazing to see. না আমি তো আগে বাড়ির লোককে বলে দিয়েছিলাম দেখতে, তো আমিও 2-3 দিন পরে দেখেছি। ভাবলাম যে বাড়ির লোকেরা দেখে যা গালাগাল টালাগাল দেবার দিয়ে দিক, কতটা আমি ছড়িয়েছি সেগুলো আগে একটা বুঝে যাই, মার্কিং করে নিই, তারপরে আমি দেখবো। তারপর আমি দেখলাম বাড়ির লোকরা সারা জীবন ধরে গালাগাল দিয়ে গেল, এই শোটা দেখার পরে সবার মুখে। তখন আমি ভাবলাম যে অ্যান্ড দে আর লাইক দ্য ওয়ার্স্ট ক্রিটিক্স এরও ওয়ার্স্ট যেটা হয় সেটা, মানে ওরা একটা সেকেন্ডকেও ভাগ করে করে কিছু একটা তুলে বলবে যে ওটা কেন করেছিলি বা ওটা ঠিক লাগলো না। দেখলাম সবাই বোবা হয়ে গেছে, এটার পরে কিছু বলছে না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, নাও লেট মি, সো আই ওই গরম থাকতে থাকতে মেরে দিয়েছি হাতুড়ি, এবার আমি দেখি কি হয়। আর যা করার করে দিয়েছি, নাও লেট মি ওয়াচ। A lot of our guests are also asking যে আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল with working as Proshit, with working with Proshit Roy as a director? খুবই খারাপ, খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল। Why is that? No, I really want to understand this. Like every time anybody asks this, how is it working with your co-actor? কেউ তো বলবে না, না খারাপ লাগলেও তো কেউ বলবে না যে খারাপ লেগেছে। এক মিনিট বলে না, কেউ বলে এক না, মিনিট কেউ বলে না। অন্য কারোর সাথে কাজ করা আর প্রসিদ্ধ রায়ের সাথে কাজ করা ইজ ডিফারেন্ট, ঠিক আছে? এই এই violence-এর মধ্যে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দাও। বলো, উত্তর দিয়ে দিলাম তো, উত্তর আবার কি দিয়ে দিলাম, হলো তো। খুবই মানে কি আর বলবো, বাকিরা বলুক। আমি তো ফার্স্টেই বলে দিই, না বাট জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে I think it is very very important for all actors to feel comfortable. সব পরিচালকদের এক একটা প্যাটার্ন থাকে কাজের, I know the way they handle the set and the way they communicate with actors. Every director has their own way of doing all that, কিন্তু আমার অ্যাকচুয়ালি একদম মনেই হয়নি যে কৌশিককে আমি এই কাজটা করতে গিয়ে প্রথম ওর সাথে আমার আলাপ হলো। আমার মনে ছিল আমি ওকে মানে সারা জীবন ধরেই চিনি। So right from day one I always felt that warmth. And one thing that I will definitely want to say about Roshit, that he has been so kind towards everybody and especially towards animals, because একজন ডিরেক্টরের ঘাড়ে এত চিন্তা থাকে আর তার মধ্যে শিডিউলের তারা, লাইট চলে যাচ্ছে, হাজারখানা টেকনিক্যাল প্রবলেম, ইস্যুস, ক্রাইসিস, মানে সে তুমি 5 বছর ধরে প্রি প্রোডাকশন করলেও ওই শুটিং এর সময় সামথিং অর দি আদার ইজ অলওয়েজ গোয়িং রং, then the weather playing up, and there can be so many issues. But and we had a pregnant dog on the set, and obviously it is very very difficult to shoot with animals, but I was so happy and I felt so good that যতই তাড়া হোক আর সে 15টা করে শর্ট হচ্ছে না, নয় কুকুরটা তো আসছে না, নয়তো কুকুরটাকে তুলতে গিয়ে আমার গন্ডগোল হয়ে গেল, সবাই ঠিক করলো, কেউ একটা ডায়লগ ভুলে গেল, এত কিছু প্রবলেম হতে পারে। স্পেসিফিক্যালি দ্যাট শর্ট ওয়্যার ত্যাগী sees Savitri and me and Sanjeev together, such a difficult situation ওটা ছিল সেদিনকে। বাট আমি কখনো দেখিনি প্রসিদ্ধকে মানে কাউকে জোরেও বলতে যে অনেক হয়েছে, ও যদি নাও আসতে চায় ওকে টেনে নিয়ে চলে যায়, বিকজ ডিরেক্টরস গেট দ্যাট hyper and then all kindness just flies out of the window. But I have never seen Proshit. I'm sure he must have lost his cool inside his head, but he has been so affectionate and
so full of love and kindness towards animals that I was like really, really floored. So thank you, Koshik, for being so kind to dogs. Otherwise, I would have hated you from the bottom of my heart. Thank you. Okay, we have an interesting I'll just suggestion. like to Yeah, sure. Go ahead. ঠিক আছে আমি পরে Even বলবো I had আচ্ছা, ঠিক something to আছে। say No, about nothing. I it. just Sure. Go ahead. I was just All going right. to say that I was really happy to I mean it took us in Delhi because it was such patchwork shoot and I was going only for 1 day shooting, coming back, then going again for 2 days shooting, then coming back. That it was hard to get the rhythm in properly. But I really appreciated the fact that he treated me like an intelligent actor. And he didn't try to manipulate me into bringing any emotion out or giving a particular expression. He spoke to me as someone who was, skilled enough and had her own craft. And that was really fun because then I could jam with him, in with me being in front of the screen and him being behind the monitor. It was so that part was really fun. And he kept quite a he kept me in tone and he kept my mood intact, which was really nice. And sometimes when me and Neeraj would want to now I should say Neeraj sir. When me and Neeraj sir would try and play around a little and want to bring in some improvisation which goes completely out of character, I'd always go up to Proshida and say, Proshida, amra ekta thumbs up kori, and he'd always be like, no, Lyra, please go back to set, and I'd be like, okay, go back to set. So yeah, it was fun. Onandita. Yeah. So, of course, I had two very difficult scenes. One scene was where I'm, in bed with Shukla ji, and another scene was where I'm in my lingerie. So I was extremely worried about those two scenes because I have never done something like this in my entire life. For me, that was the most challenging thing that I did, and it was so liberating. But the best part about me being able to do those scenes was him, because I remember when I went to meet him and Avinash at Clean State office. Very specifically in detail they told me যে ওরা কিভাবে শট গুলো নেবে, কতটা কি হবে, এই সব হ্যাপেন, they've given me entire details. Also on set they made sure that there were only women around, none of the men around, and whatever instruction had to be given was given through the walkie-talkie to the female ADs. So for me, I thought that was like the best thing that could happen, because it was the first time I was doing something like this. Of course, I was a little uncomfortable, but he made sure that I don't feel uncomfortable. And also, I mean, I প্রিপেয়ার করে আসতে পারি না, লাইক আমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে যে চন্দার জন্য তুমি কি প্রিপারেশন করলে, the only preparation that I did was I mugged up my lines. আমি যেটা প্রেফার করি যে আমি সেটে গিয়ে I listen to my director, I listen to my co-actors, and I see the atmosphere and what is required, and then eventually I deliver the performance or whatever it is. And what really helped me was that he was so specific about what he wants from Chanda, how much he wants, money, কতটা measurement হওয়া উচিত, কি হওয়া উচিত. So that really helped me to do those scenes. And so my experience working with him was excellent, and thank you for making me feel so comfortable. All of you had a great experience. I don't know why I had a. I wonder why, Abhishek. Exactly. Like, Even I'm also thinking. I wonder why. Even I'm also Everybody had a good. I think Oh, we maybe never I saw think this. maybe because we're such good actors and Abhishek you're not, and maybe I it's just know. harder for you, Yeah. I completely agree. So maybe he was a little completely tough agree. on you, because you were not being able to Yeah. deliver. Or maybe he's sweeter to women and like he's more meaner to men. That also might happen. That's also something you need to understand that. No, never times. No.
No, you see, that's what. There were you times see, when that's he what needed to brings bring that- me back into line, and that at that point, This is the kind of gender inequality happens on set, and What kind of I- allegations you are putting on me? rubbish. this is not an allegation. This must be a personality. This is not an allegation. Don't consider this as an allegation at all. But Acha, I think I Abhimanyu believe is trying it to has say a lot to do something. with the energy, Sorry, Exactly. sorry, Yeah. Abhimanyu, sorry. So we have an interesting suggestion here. Ronya Chakraborty says she would like to hear one favorite dialogue from each one of you out of the series. Sorry. One favorite dialogue from the series. আপনাদের favorite dialogue কি আছে series থেকে? हम जहाँ खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू हो जाती है. That and from the series, of course. Anindita, how I about think you? my Dialogue, favorite, bolo. Yeah, my please, favorite Niharika. was when Kabirem's father says, मैंने जिसको मुस्लिम भी नहीं बनने दिया, आपने उसको जिहादी बना दिया. I felt like so much was Right. said in such little. बोलते हैं ना सागर गागर में सागर. Yeah. That was just like killer line, and it was delivered by that actor so beautifully. Yeah, that scene I will never be able to forget. Anybody else? मेरा favorite line Yeah, एक ही go है. for it. Yeah. No, wait. My Swastika has my favorite line is when Gulpana comes out or she was waiting outside and she slaps Jaideep Palawat ওই বাচ্চাটাকে নিয়ে অটো করে ফেরার সিনটায় আর তারপরে অটোওয়ালাটা ওখানে দাঁড়িয়ে ছিল বলে জয়দীপ বলে রুটি খাকে জায়গা কে Okay, my best dialogue. I laughed for like I think next 10-15 minutes even after that episode was over I was going on laughing because I was and তারপরেও আমি কতবার I've discussed this with my daughter that the way he said to that auto rickshawala roti খাকে জায়গা কে দাঁড়িয়েই ছিল ও চটটর খেয়ে গেল অশান্তি টশান্তি হয়ে গেল it was very funny. For me, the best dialogue was what the potty man gave. ওটা আমি এখন বলতে পারবো না. হ্যাঁ Potty man, I thought had बोलो ना इस please. देश में कोई शांति से भागने भी नहीं दे আরো অনেক গালি রয়েছে ওটাতে. साले कोई शांति से हगने भी नहीं देता है. Something like that. साले. But I thought, साले बोले. yeah, not Sale. I'm making it very. Paraphrasing. I Yeah, have learned but so many galis from Patal Lok. Oh my god, my gali ka list is like now puro bhore geche. I'm so happy and proud of it. This Patal Lok just tubri gali শিখিয়েছে সবাইকে. Prosit, what is your favorite line? You know what is I think my favorite dialogue is one of Tyagi's dialogue. You know? दोस्त का बोले. Oh Yeah. oh shit, Tyagi का तो ज्यादा डायलॉग है नहीं, मैं भूल गया था. আমি জানতাম এটা অপমান করবে বদলা এত সেটআপ করে সেটআপটা হলো I knew it was coming. আমারও মনে হচ্ছিল এটা ওই বদলা নিচ্ছে প্রসিদ্ধ. No, my favorite dialogue is one of Neeraj's dialogue when he says that we used to be heroes, you know, and then something about this country changed. I really like that dialogue. Yeah. And one last question maybe which is যে তোমরা যদি অডিয়েন্সের মাইন্ডকে কন্ট্রোল করতে পারতে then what would you want the audience mind to question after watching Patal Lok? question. Yeah, what Control. questions should the audience raise after watching Patal Lok? অভিষেক চলে গেছে. I think we never wanted to control the audience.
we never wanted to control আর আমাদের কোনো সেরকম কোনো ইচ্ছাও নেই অডিয়েন্সের মাইন্ড কন্ট্রোল করা। ইট ইজ আপ টু দেয়ার ইন্টারপ্রিটেশন হোয়াট যেটা ওরা ভাবতে চায় শোটা দেখে। আর মানে আমাদের চিরকালই এটাই ছিল যে আমরা সোসাইটিকে একটা আয়না দেখাবো, সোসাইটি যাতে নিজেদের রিফ্লেকশনটা দেখতে পারে, দেখার পরে সোসাইটি কি করবে ইটস কমপ্লিটলি আপ টু দেম। That is interesting. I think Abhishek is back with us. Let me just try and connect him. And he's not. Every time I And he's lightly back. cough these Yeah. days, I get worried. Yeah, I think Abhishek is taking several coffee breaks in between this adda. So he's secretly drinking those coffees back home. I think on that note, thank you all for joining us tonight. I'm sure আমাদের দর্শকদের আমার নিজের খুব ভালো লেগেছে আপনাদের সবার সঙ্গে কথা বলে। It was really an adda, and for that of Bangla and Bangali, thank you all for joining us. Thank you. Thank you All so our much for viewers. having us. Absolutely, our pleasure. Thank you for having us. Thank you. Our pleasure. I would request all our viewers to come back to our page, give us some feedback, tell us about their favorite moments from the show. If you've not watched it, go watch it. It's on Amazon Prime. It's a beautiful show. I personally watched it thrice just before this interview as well. Thank you all for joining us. We're going Bapre. out now. क्या बात है। Thank you. Thank you मेरे भाई। Tata. Thank you.